তুয়াইবা মাত্র ৯ বছর বয়স, আর তার ছোট চাচাতো বোন ইয়াসমিন ৮ বছরে পা রেখেছিল সবে। দুজনেই ছিল একটি পরিবারের প্রাণ, স্বপ্ন, হাসি আর আনন্দ। ওদের প্রাণখোলা হাসি, ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে বেড়ানো আর স্কুল থেকে ফিরে গল্প করা সবকিছুই যেন এক ছন্দে বাঁধা সুখের সুর। কিন্তু সেই আনন্দ, সেই উচ্ছ্বাস এক দুপুরে রূপ নেয় এক বিভীষিকায়। একটি মায়াবী দুপুর, যখন পৃথিবীটা তাদের জন্য শুধু খেলার মাঠ মনে হয়েছিল, তখনই হঠাৎ করে তাদের গল্প থেমে যায়। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে ১১ জুন বুধবার কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজার সংলগ্ন একটি পুকুরে। দুপুর গড়িয়ে তখন 12:30। তুয়াইবা ও ইয়াসমিন খেলার ছলে বাড়ির পাশের পরিচিত সেই পুকুরে চলে যায় গোসল করতে। পরিবার তখনও জানতে পারেনি এটাই হয়তো তাদের শেষ খেলা, শেষ হাসি। দুপুরটা কেটে যায় বেলা গড়ায়, আর তারা বাড়িতে ফিরে না। দুশ্চিন্তায় ভেঙে পড়ে পুরো পরিবার। প্রথমে খোঁজ চলে আত্মীয়দের বাড়ি, আশেপাশে, চারপাশে। তারপর শুরু হয় আতঙ্ক। সবাই ছুটে যায় পুকুর পাড়ে। স্থানীয়রা পুকুরে ঝাঁপিয়ে পড়ে খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে পুকুরের নিচে জমে থাকা কাদার তলায় পাওয়া যায় দুটি নিথর দেহ। ভেসে ওঠে কান্না, আর আর্তনাদের শব্দে ভারী হয়ে ওঠে বাতাস। পরিবারের কান্নার শব্দে এখন পুরোটা গ্রাম স্তব্ধ। স্থানীয়রা দ্রুত দুই শিশুকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু ততক্ষণই তো সব শেষ। জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর হাদিউর রশিদ জানান, তারা অনেক আগেই মারা গেছে। তুয়াইবা ছিলেন পিটুয়া গ্রামের রাশিল মিয়ার মেয়ে। ইয়াসমিন তার চাচাতো বোন শফিকুল ইসলামের কন্যা, আর একই গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। একই সাথে বেড়ে ওঠা, একই সাথে খেলা, আর অবশেষে একই সাথে চিরবিদায়। ঘটনার সত্যতা নিশ্চিত করতে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ জানান, দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তে এটি একটি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। এই ঘটনাটি শুধু একটি পরিবারের জন্য নয়, এটি আমাদের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কতটা অসচেতন আমরা অনেক সময়। শিশুদের কখনোই একা পুকুর বা জলাশয়ের কাছে যেতে দেওয়াটা উচিত নয়। ঘরে বা আশেপাশে জলাশয় থাকলে সেখানে সুরক্ষামূলক বেড়া থাকাটা জরুরি। সাঁতার না জানলে পানির আশেপাশে খেলাধুলা একেবারে নিরুৎসাহিত করা উচিত। শিশু কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, এটি সবসময় আপনাকে নজরদারির মধ্যে রাখতে হবে। তুয়াইবা আর ইয়াসমিন হয়তো ফিরে আসবে না, কিন্তু তাদের চলে যাওয়ায় যেন আর কোনো পরিবারের শোকের ছায়া না ফেলে। আমরা যেন এই দুই নিষ্পাপ শিশুর স্মৃতিতে সচেতন হই, সাবধান হই, কারণ একটি অসতর্ক মুহূর্ত পুরো একটি জীবনকে বদলে দিতে পারে। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি, আর সকল শিশুর নিরাপদ শৈশবের জন্য আমাদের অঙ্গীকার থাকুক অব্যাহত।